ভাইয়েরা, আজকে যখন আমি ভাইবা দিতে গেলাম একটা অবিস্মরণীয় কাজ করে আসলাম, যে কাজটা নর্মালি কেউ করে না। আমি যখন ভাইবাতে ঢুকলাম, আমার ভাইবা বোর্ড হলো 1 নাম্বার বোর্ডের মধ্যে সর্বপ্রথম ম্যাম আমাকে জিজ্ঞেস করলো, ওরে ইমরান, তুমি তো ভালো ওয়াজ পারো, একটা ওয়াজ করে শোনাও। আমাকে যখন ওয়াজ করতে বলে আমার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়ে গেল, কেননা আমি কোনোদিন ভাইবাতে যাই না, এই প্রথমই ভাইবাতে আমি গিয়েছি। স্যার বলল তুমি ওয়াজ করে শোনাও। ওয়াজ শুরু হয়ে গেল, ইকোনমিক সম্পর্কে ওয়াজ করে ফেললাম। ওয়াজ করার পর ম্যাম বলে, এইবার বলো। আমি ভাবছিলাম ওয়াজ করলেই বুঝি ভাইবা শেষ, বাইচা গেছি। না 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 না, একটু পরে দেখি ম্যাম বলে, তোমার কোন সাবজেক্ট থেকে সুবিধা হয় সেই সাবজেক্টের নাম বলো, সেই সাবজেক্ট থেকে তোমাকে আমি কোয়েশ্চেন করব। আমি বললাম, ম্যাম মুদ্রা ব্যাংকিং অর্থনীতি থেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। ম্যাম প্রশ্ন শুরু করে দিল, একের পর এক আমি আনসার করতে লাগলাম। যখন আমি আনসার করতে করতে ম্যামের প্রশ্ন শেষ করে দিলাম, ম্যাম তখন বলল, স্যার ছেলেটা তো খুব ভালোই পড়াশোনা করেছেন, মোটামুটি ভালোই ধারণা আছে বই সম্পর্কে, এবার আপনি প্রশ্ন করতে পারেন। স্যারের কাছে যখন আমার দায়িত্ব দিয়া দেয়, তখনই আমার মনটার মধ্যে খুট করে একটা শব্দ হইল। স্যার প্রথম প্রশ্নটাই করলো, পাইলট জরিপ কি, যেই সাবজেক্ট আমি পড়ে যাই না। দ্বিতীয় কোয়েশ্চেন করলো, পাইলট জরিপের পরে প্রাথমিক তত্ত্ব কি, সেই কথাটা আমি ভালো করে শুনতে পারি নাই। 3 নাম্বারে কোয়েশ্চেন করলো, তুমি সিকিউরিটি কি বলো। আমি তখন বললাম কমন পইরা গেছে, বলে ফেললাম। বলার পরে স্যার অনেক খুশি, ম্যামও অনেক খুশি। খুশিতে খুশিতে আমাকে বললো, ইমরান তুমি এবার চলে যেতে পারো, কোনো প্রকার সমস্যা নাই। তবে হ্যাঁ, একটু ঘাবড়ায় গেছিলাম। প্রথম ভাইবা তো একটু ঘাবড়াইতেই পারি, তবে ভবিষ্যতে যেই ভাইবা আসবে, আমার মনে হয় আজকের মক ভাইবার কারণে আমাদের ভাইবার যে এক্সপিরিয়েন্স তা 100 গুণে বেড়ে গেছে। সেই জন্য মক ভাইবা দিবা।